মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিক শুরু করতে চলেছি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্সের লেকচার নাম্বার 13 এবং ক্যাপাসিটেন্সের সেপারেট লেকচার হচ্ছে 5। তো টপিকস হচ্ছে কি ডাইইলেকট্রিক এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। যে টপিকসটা আমাদের বেসিক্যালি খুবই কঠিন লেগে থাকে, সেই কঠিন টপিকসটাকে আজকে আমি ডেফিনেটলি ইজি করে দেবো। তোমরা আমার সঙ্গে থাকো, আমি ডেফিনেটলি তোমাদেরকে ইজি করে দেবো। তো আমরা কি দেখেছিলাম যে এই হচ্ছে আমাদের একটা প্যারালাল প্লেট। ভালো করে বোঝার চেষ্টা করো, এই হচ্ছে আমাদের একটা প্যারালাল প্লেট। তো এই প্যারালাল প্লেট ওকে, তো দুটো প্যারালাল প্লেটে একটাতে আমি ধরলাম পজিটিভ কিউ চার্জ দিয়েছি, আরেকটাতে আমি নেগেটিভ কিউ চার্জ দিয়েছি। আচ্ছা, এই প্লেটের এরিয়া হচ্ছে কত? এ। এই প্লেটেরও এরিয়া কত? এ। দুজনের এরিয়া হচ্ছে সেম। দুটো প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স কত? না, দুটো প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। ক্লিয়ার করা গেছে? তো দুটো প্লেটটাকে রাখা আছে কোথায়? ইন এয়ার মিডিয়ামে রাখা আছে। দেয়ারফর এর পারমিটিভিটি কত? না, ইপসিলন নট। আচ্ছা, এয়ার মিডিয়ামে যদি রেখে থাকি তাহলে এই দুটো প্লেটের ইনসাইডে পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, ইনসাইডে পজিটিভ চার্জ, এবং এর ইনসাইডে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছে দুটো প্লেটের। আচ্ছা, তো এই দুটো প্লেট এখন কি রূপে ব্যবহার করা হবে? না, ক্যাপাসিটর রূপে। ডেফিনেটলি এটা ক্যাপাসিটরই একটা লাগছে। আচ্ছা, এরা এক ডিসটেন্সটা কি হয়ে থাকে এদের ক্ষেত্রে? ক্যাপাসিটরের ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে ডিসটেন্সটা কি হয়ে থাকে? ভেরি স্মল হয়ে থাকে। ছোট ছোট কিওয়ার্ড আগে জেনে নাও, দিলে দেখবে যে ইজি হয়ে গেছে। আচ্ছা, তো দেখো এই পজিটিভ প্লেট একটা ইলেকট্রিক ফিল্ড বানাবে। কোন দিকে বানাবে? না, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। আচ্ছা, এই নেগেটিভ প্লেটটাও একটা ইলেকট্রিক ফিল্ড বানাবে টুয়ার্ডস দা পয়েন্ট। তাহলে এই প্লেটের রেসপেক্টে টুয়ার্ডস, এই প্লেটের রেসপেক্টে অ্যাওয়ে। ক্লিয়ার হচ্ছে? তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, একটা পজিটিভ চার্জের জন্য আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য। তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড আমরা কত বলতে পারি? না, ওভারঅল ইলেকট্রিক ফিল্ড, দেখো ডিটা যদি ভেরি স্মল হয়ে থাকে, এই প্লেটগুলো কিভাবে বিহেভ করছে? না, প্লেটগুলি ইনফিনাইট প্লেট রূপে, প্লেটগুলো কেমন? না, ইনফিনাইট প্লেট রূপে বিহেভ করছে, যেহেতু ডি হচ্ছে ভেরি স্মল। তাহলে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমি কত বলতে পারি? না, পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড দেখো সিগমা ডিভাইডেড বাই ইপসিলন নট। আচ্ছা, সিগমা করতে গেলে না, সিগমা হচ্ছে চার্জ ডেনসিটি। সিগমা হচ্ছে কি? চার্জ ডেনসিটি। এইখানটায় লিখি, পাশেই লিখি, চার্জ ডেনসিটি হচ্ছে কি? সিগমা। পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ হচ্ছে। মানলাম যে এই পজিটিভ প্লেটটাতে প্লাস সিগমা চার্জ রয়েছে, এই নেগেটিভ প্লেটটাতে মাইনাস সিগমা চার্জ রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে পজিটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড এত, নেগেটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? নেগেটিভ প্লেটের জন্য সেম হবে সিগমা বাই 2 ইপসিলন নট। আচ্ছা, তো নেট ইলেকট্রিক ফিল্ড আমরা কত পেতে চলেছি? অতএব নেট ইলেকট্রিক ফিল্ড কত, যেটাকে আমরা ই নট দ্বারা ডিনোট করব। তাহলে ই নট ইজ ইকুয়াল টু কত হবে? সিগমা বাই 2 ইপসিলন নট প্লাস সিগমা বাই 2 ইপসিলন নট। তাহলে তারপর আমরা কত পেতে চলেছি? সিগমা বাই ইপসিলন নট। এতটুকু আমরা ক্লিয়ার করে নিয়েছি। আচ্ছা, তাহলে এদের চার্জ ডেনসিটি আমি ধরেছি কত? না, সিগমা করে। তাহলে ইন এয়ার মিডিয়ামে যখন রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা কি দেখতে চলেছি? না, এই দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি। এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত? না, পোটেনশিয়াল ডিফারেন্স আমি মানলাম যে ভি নট। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত? মানলাম যে ভি নট। তাহলে ভি নট হচ্ছে কি? তাদের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে ভি নট। আচ্ছা, তো এরিয়া জেনে গেছি, এয়ার মিডিয়ামে আছে, তাদের মধ্যে ডিসটেন্স জেনে গেছি, তাহলে আমরা তার ক্যাপাসিটেন্সও বার করতে পারবো। চার্জ ইভেন জেনে গেছি। তাহলে ইন এয়ার মিডিয়ামে তার ক্যাপাসিটেন্স কত হবে? সি নট ইজ ইকুয়াল টু কিউ বাই ভি নট। অথবা আমরা এটাকে লিখতে পারি ইপসিলন নট এ বাই ডিও লিখতে পারি, যেটা খুশি। তাহলে ইন এয়ার মিডিয়ামে আমরা এত কিছু পেয়ে গেছি। যদি আর কিছু পাওয়ার থাকে আমরা এইখানটায় অ্যাড করে নেব। আচ্ছা, তো ডাইইলেকট্রিক সম্পর্কে আগে একটু জেনে নিই। না, ডাইইলেকট্রিক কি হয়ে থাকে? না, ডাইইলেকট্রিক হচ্ছে কি? উপরে আমি হেডলাইনে লিখে দিই যে ডাইইলেকট্রিক হচ্ছে কি? না, ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা মেটেরিয়াল। ডাইইলেকট্রিক হচ্ছে কি? না, একটা মেটেরিয়াল
যে মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়ে থাকে, নাম্বার ওয়ান, এই মেটেরিয়ালটা কি করে থাকে না কারেন্ট ফ্লো করে না, এই মেটেরিয়ালের মধ্য দিক দিয়ে কারেন্ট পাস করে না। তাহলে লিখি যে কারেন্ট পাস করে না, কিন্তু এই মেটেরিয়ালটা কি করে থাকে না ইলেকট্রিক ফিল্ড কিন্তু বানায়, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে থাকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি সৃষ্টি করে থাকে তাহলে তার একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও থাকবে। কেমন করে না ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও থাকবে কেমন করে না এ যদি একটা ইলেকট্রিক ফিল্ড যদি সৃষ্টি করে তাহলে এয়ার মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডকে কতটা ইনক্রিজ করবে বা কতটা ডিক্রিজ করবে সেটা এই মেটেরিয়ালের দ্বারা একটা এফেক্ট আনবে। ক্লিয়ার? তো আমি মনে করলাম এইরকম মেটেরিয়াল গুলো আমরা যদি নিয়ে থাকি, এরকম এক্সাম্পল যদি নিয়ে থাকি, সেগুলো হচ্ছে কি গ্লাস, মাইকা, এগুলো হচ্ছে তাদের এক্সাম্পল। তাহলে এদের একটা নিজস্ব ইলেকট্রিক ফিল্ড বানানোর একটা ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার জন্য এরা এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডকে সাপোর্ট করতেও পারে, আবার ডিক্রিজও করতে পারে, অপোজও করতে পারে। তো এই মেটেরিয়ালগুলোর যে ক্ষমতা যে ইলেকট্রিক ফিল্ডকে ত্বরান্বিত করা, মানে বাড়ানো বা কমানো, ইলেকট্রিক ফিল্ডকে মানে সাপোর্ট করা ক্ষমতাকে কি বলে থাকে? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলে থাকে? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তো এর চিহ্ন কি হয়ে থাকে না এর চিহ্ন আমরা কি দিয়ে থাকি? কে চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো আমি এবারে কি করলাম যে এই পোরশনটা কি ছিল, ইন এয়ার মিডিয়ামে দুটো প্লেট রেখে দিয়েছিলাম। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ওই মেটেরিয়াল কিছু আমরা প্রবেশ করাইনি। তো ইনিশিয়ালি এই ক্যাপাসিটরটা উইদাউট ডাইইলেকট্রিক অবস্থায় রয়েছে। তো আমি লিখতেই পারি, এটাকে আমরা লিখতেই পারি কি না এটি এখন উইদাউট ডাইইলেকট্রিক অবস্থায় রয়েছে, উইদাউট ডাইইলেকট্রিক লিখতেই পারি, উইদাউট ডাইইলেকট্রিক। এবার আমরা দেখব কি যে এই ক্যাপাসিটরের মধ্যে যদি আমি এরকম একটা মেটেরিয়াল যদি আমরা পুট করি তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের উপরে কি প্রভাব আনবে, চার্জ ডেনসিটির উপরে কি প্রভাব আনবে, ক্যাপাসিটেন্সের উপরে কি প্রভাব আনবে, পোটেনশিয়ালের উপরে কি প্রভাব আনবে। তা আমরা একটা দেখব নেট ইলেকট্রিক ফিল্ডের উপরে কি প্রভাব আনবে, চার্জ ডেনসিটির উপরে কি প্রভাব আনবে, পোটেনশিয়াল এবং ক্যাপাসিটেন্স, এই চারটি বিষয়ের উপরে কি প্রভাব আনতে চলেছে আমরা দেখব। তো আমরা এই ক্যাপাসিটরটাই নিলাম। তো এবার আমরা হেডলাইন করব কি, হেডলাইন করব উইথ ডাইইলেকট্রিক। আচ্ছা, তাহলে উইথ ডাইইলেকট্রিক যদি করি তাহলে এই ক্যাপাসিটরের মধ্যে আমি এবারে কি করতে চলেছি, ওই সেম ক্যাপাসিটর যার ডিসটেন্স হচ্ছে কত d। আচ্ছা, এর ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ডের মানে ডিরেকশন কোন দিকে ছিল, নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে কোন দিকে, এই দিকে। বোঝা গেছে? তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি এই দিকে যদি ভাবি মানে প্রকাশ করে রাখি উপরের দিকে, তাহলে কত লিখবো, E নট। আমরা E নেট ইজ ইকুয়াল টু আমরা কি লিখেছি, E নট, যখন ইন এয়ার মিডিয়ামে ছিল। আচ্ছা, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে আমি এবারে কি করতে চলেছি, এখানটায় কি রয়েছে, পজিটিভ চার্জ রয়েছে, এখানটায় পজিটিভ চার্জ রয়েছে। আচ্ছা, এখানটায় কি রয়েছে, নেগেটিভ চার্জ। আচ্ছা, তো এবারে আমি কি করতে চলেছি, আচ্ছা এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল, ইলেকট্রিক ফিল্ড E নট, এই ডিরেকশনে। আচ্ছা, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে আমি ডাইইলেকট্রিক একটা পুশ করাচ্ছি, পুরো একদম d লেন্থের একটা ডাইইলেকট্রিক, যার এরিয়াও তার সাথে সেম, যে প্লেটটা আমরা নিয়েছি তার সাথেও তার এরিয়াও সেম, মানে ওই ক্যাপাসিটরের এরিয়া যা ছিল এই ডাইইলেকট্রিকের এরিয়াও তাই। আচ্ছা, তো এটা হচ্ছে কি ডাইইলেকট্রিক। তো পুট লিখলাম, পুট ডাইইলেকট্রিক। এক্সাম্পল আমি যদি নিয়ে নিই তাহলে কি নেব, মাইকা। আচ্ছা, তো আমি একটা পুট করলাম। তো পুট করার পর এবারে কিউআর নাও, কিউআর এবারে আমরা পরপর কিউআর ওয়াইজ সাজাবো। তো এই ডাইইলেকট্রিকের মধ্যে এট ফার্স্ট আমি কি দেখব না, ডাইইলেকট্রিকের মধ্যে অ্যাটমস রয়েছে। তো অ্যাটমসের মধ্যে আমরা কি দেখব, মলিকিউলস রয়েছে। অ্যাটমসের মধ্যে কি রয়েছে, মলিকিউলস রয়েছে। আচ্ছা, থার্ড আমরা কি দেখতে পাচ্ছি, তো থার্ড দেখতে পাচ্ছি কিউআরে দেখব, থার্ড কিউআরে দেখব
যে এই প্লেটের দ্বারা তো একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছিল, যে ইলেকট্রিক ফিল্ড গুলো কি করবে না, এই ইলেকট্রিক ফিল্ড গুলো এই অ্যাটমস আর মলিকুলস গুলোকে কি করবে, পোলারাইজড করবে। তাহলে মলিকুলস আর পোলারাইজড, মলিকুলস আর পোলারাইজড, তাহলে মলিকুলস গুলোকে পোলারাইজড করলো কে, এই ই নট, যেটা এয়ার মিডিয়ামে অলরেডি সৃষ্টি হয়ে আছে। তো এই প্লেট দুটো তো একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে রেখেছে, ঠিক আছে। তো এই মলিকুলস গুলো পোলারাইজড হলো। ফোর্থ পয়েন্টে আমি কি দেখবো, মলিকুলস গুলো যদি পোলারাইজড হয় তাহলে মলিকুলস গুলো কিসে সৃষ্টি হবে, আয়নসের সৃষ্টি হবে। তো আয়নসে যখন সৃষ্টি হবে, তো আয়নসের মধ্যে একটা পজিটিভ আয়ন থাকবে, আরেকটা কি থাকবে, পজিটিভ আয়ন, আর কি থাকবে, নেগেটিভ আয়ন থাকবে। তো পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো এবার আমরা কি দেখব, মলিকুলস গুলো ভাগার পরে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নগুলো, বা পজিটিভ আয়ন না লিখে চার্জে পরিণত হবে, লিখে অরবিটাল হবে, চার্জ সৃষ্টি করবে। তাহলে পজিটিভ চার্জ সৃষ্টি করবে আর নেগেটিভ চার্জ সৃষ্টি করবে, চার্জ লিখো অরবিটাল। আচ্ছা, এই চার্জ গুলো এবারে কি হচ্ছে, পজিটিভ চার্জ গুলো কোন দিকে ভাগতে থাকবে না, পজিটিভ চার্জ গুলো নেগেটিভ প্লেটের দিকে ভাগতে থাকবে, পজিটিভ চার্জ গুলো নেগেটিভ প্লেটের দিকে ভাগতে থাকবে, ক্লিয়ার। আর নেগেটিভ চার্জ গুলো কোন দিকে আসতে থাকবে, পজিটিভ প্লেটের দিকে আসতে থাকবে, ক্লিয়ার। তো ডাইইলেকট্রিকের মধ্যে, ডাইইলেকট্রিক তো আর পুরোপুরি মেটেরিয়াল মানে মেটাল তো নয় যে তার মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে। তো আমি এবারে বলতে পারি কি, যে এর ক্ষেত্রে চার্জ ডেনসিটি আমি ধরলাম কত না, চার্জ ডেনসিটি কত ধরলাম না, চার্জ ডেনসিটি আমি ধরলাম সিগমা আই। চার্জ ডেনসিটি সিগমা আই ধরার কারণ হচ্ছে কি না, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানটায় তো চার্জের সৃষ্টি হয়েছে, যে চার্জগুলো হচ্ছে কি ইনডিউসড চার্জ। তাহলে এই যে চার্জগুলো সৃষ্টি হয়েছে, এই চার্জকে আমি কি বলতে পারি, আমি যদি বলতে পারি যে ইনডিউসড চার্জ সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে, ইনডিউসড চার্জ। কিসের সৃষ্টি হবে না, ইনডিউসড চার্জের সৃষ্টি হবে। তো ইনডিউসড চার্জের জন্য চার্জ ডেনসিটি হবে ইনডিউসড চার্জ ডেনসিটি হবে। তাহলে কি লিখতে পারি, ইনডিউসড চার্জ ডেনসিটি সিস্টেম, সেই ইনডিউসড চার্জ ডেনসিটিকে আমি কি ধরলাম, সিগমা আই। আচ্ছা, তো এই ইনডিউসড চার্জ ডেনসিটি কি সিগমার সাথে বরাবর হবে, ডেফিনেটলি আমরা বলতে পারি কি সিগমা নট ইকুয়াল টু সিগমা আই, বিকজ আমরা যদি কারণ দিতে চাই, যেহেতু এটা একটা ডাইইলেকট্রন মানে ডাইইলেকট্রিক, তো ডাইইলেকট্রিকের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রন আর মেটালের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনের মধ্যে পার্থক্য রয়েছে। তো কি লিখতে পারি, ফ্রি ইলেকট্রন অফ ডাইইলেকট্রিক নট ইকুয়াল টু অফ ফ্রি ইলেকট্রন অফ মেটাল। তো মেটালের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে, সে তুলনায় ডাইইলেকট্রিকের মধ্যে সেই পরিমাণ ফ্রি ইলেকট্রন নাই। তার জন্য ডাইইলেকট্রিকের মধ্যে ইনডিউসড চার্জ ডেনসিটি কত হবে, সিগমা আই। এপাশে হবে পজিটিভ, এপাশে হবে নেগেটিভ, এপাশে হবে কি পজিটিভ। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে এই ইনডিউসড চার্জের জন্য এখানটায় কিসের সৃষ্টি হবে না, এখানটায় স্যার সৃষ্টি হবে কি ইলেকট্রিক ফিল্ড গেইন করবে। তো পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দা প্লেট বলতে পারো, যা খুশি। আচ্ছা, নেগেটিভ চার্জ এটা হচ্ছে কার রেসপেক্টে, পজিটিভ চার্জের রেসপেক্টে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ চার্জের রেসপেক্টে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, নেগেটিভ চার্জের জন্য কি হবে, নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, তাও কোন দিকে হবে, এইদিকে। তো নেগেটিভ চার্জের জন্য আমরা দেখলাম ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দা প্লেট, এই প্লেটের জন্য অ্যাওয়ে ফ্রম দা প্লেট, এই নেগেটিভ প্লেটের জন্য টুয়ার্ডস দা প্লেট ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো নেট ইলেকট্রিক ফিল্ড আমরা কত পাবো, তাহলে পজিটিভ চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড আমি কত পেতে চলেছি না, সিগমা আই বাই 2 ইপসিলন নট পজিটিভ চার্জের জন্য, আর নেগেটিভ চার্জের জন্য সিগমা আই বাই 2 ইপসিলন নট। এটা হচ্ছে নেগেটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। তো নেট ইলেকট্রিক ফিল্ড এখন কত না, নেট ইলেকট্রিক ফিল্ড আমি এই ডাইইলেকট্রিকের জন্য কত পেতে চলেছি না, ডাইইলেকট্রিকের জন্য তার মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড, তাহলে কত পাবো না, এটা প্লাস এটা, তাহলে সিগমা আই ডিভাইডেড বাই 2 ইপসিলন নট প্লাস সিগমা আই ডিভাইডেড বাই 2 ইপসিলন নট, তারপর সিগমা বাই 2 ইপসিলন, সিগমা বাই ইপসিলন। ঠিক আছে, তো এদের জন্য ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। তো ওভারঅল আমি দেখতে পাচ্ছি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা ই নটের রেসপেক্টে কম, কারণ
না প্লেটের দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড বেশি হবে এই কারণে যে ওই প্লেটগুলো কি ছিল, মেটাল ছিল। তো মেটাল থাকার দরুন ওদের মধ্যে ফ্রি ইলেকট্রনের পরিমাণ খুব বেশি ছিল, যে ফ্রি ইলেকট্রনের জন্য তাদের মধ্যে চার্জও বেশি পরিমাণে সৃষ্টি হয়েছে। তো চার্জ বেশি পরিমাণে সৃষ্টি হওয়ার জন্য ওদের ইলেকট্রিক ফিল্ড কি ছিল, ডেফিনেটলি বেশি ছিল। তাহলে অতএব আমরা কি বলতে পারি না ই নট গ্রেটার দেন ই আই। নেট ই নট হচ্ছে, তো ই নট আবার নেট কি বলবো, তো ই নট এখানটা আমরা নেট বলতে পারি। তো ই নট গ্রেটার দেন ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তো দুটো প্লেটের মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, দেখো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ই নটের মানে বিপরীত দিকে, তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড কি হবে, কমতে থাকবে। তাহলে এবার আমরা লিখতে পারি এই পাশে কি লিখতে পারি, যে নেট ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু প্লেট আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু ই নট মাইনাস ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এয়ার মিডিয়াম ইলেকট্রিক ফিল্ড মাইনাস অফ ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি ছিল না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি ছিল, ইলেকট্রিক ফিল্ডকে সাপোর্ট করার ক্ষমতাকে আমরা লিখেছিলাম সাপোর্ট করার ক্ষমতা। তো এখানটায় ওই ইলেকট্রিক ফিল্ড সাপোর্ট করছে না অপোজ করছে, তাহলে ডেফিনেটলি আমরা সাপোর্টটাকে ক্যান্সেল করে আমরা কি লিখবো, অপোজ করছে। তাইলো বোঝা গেছে কি করছে, অপোজ করার ক্ষমতাকে আমরা কি বলবো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি বলতে চাইছে, যে নেট ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু প্লেট এই ভ্যালুটা কত হবে না, এয়ার মিডিয়ামের যে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছিল আর এর ক্ষমতা কত না কে, না ডিভাইডেড বাই কে টাইমস কম হবে। তাহলে এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ওই ডাইইলেকট্রিকটাকে যদি প্রবেশ করাই তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এটা হবে, আর ডেরিভেশন ওয়াইজ নেট ইলেকট্রিক ফিল্ড এটা হবে। বোঝা গেছে যে ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হচ্ছে না কে। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি বলছে, যে এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডকে, এয়ার মিডিয়ামের এখানটা লিখে দাও, এয়ার মিডিয়াম বলতে পারে বা ভ্যাকুয়াম বলতে পারে, এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডকে অপোজ করার ক্ষমতাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। তো এয়ার মিডিয়ামের অপোজ করার ক্ষমতা হচ্ছে কত, এর কে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে না, এয়ার মিডিয়ামের যে ইলেকট্রিক ফিল্ড হয়েছিল, কত ইলেকট্রিক ফিল্ড হয়েছিল না ই নট হয়েছিল, তাহলে কি পরিমাণ কমাবে না ই নট বাই কে পরিমাণ কমাবে। ডেরিভেশন ওয়াইজ আমি কি দেখলাম না সিগমা বাই ইপসিলন নট পরিমাণ সে অপোজ করছে, তাহলে ই নট থেকে এই পরিমাণ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে ভ্যালুটা পড়ে থাকবে সেটাই তো এর সাথে ইকুয়াল হবে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি এই ভ্যালুটা ই নট বাই কে হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই নট বাই কে, অথবা বলতে পারি নেট ইলেকট্রিক ফিল্ড ই নট মাইনাস ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, তো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আমরা কত পেয়েছি, আর ই নট আমরা কত পেয়েছি না, ই নট ইকুয়াল টু আমরা পেয়েছি সিগমা বাই ইপসিলন নট। তাহলে ই নট ইকুয়াল টু আমরা কত পেয়েছি, সিগমা বাই ইপসিলন নট। আচ্ছা, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আমরা কত পেয়েছি না, সিগমা আই। এটা কত ছিল, সিগমা আই, এখানটায় ছেড়ে গেছি, সিগমা আই। তো সিগমা আই ইনডিউসড চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই ইপসিলন নট। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, ইকুয়াল টু ই নট বাই কে, লিখতে পারি। আচ্ছা, ই নট ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ই নট ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন নট কে লিখতে পারি, সিগমা বাই ইপসিলন নট কে লিখতে পারি। আচ্ছা, বোথ সাইডে দেখো ইপসিলন নট এটাকে আমি ক্যান্সেলও করতে পারি। আচ্ছা, তো দেয়ারফর আমি যেটা পাচ্ছি সিগমা মাইনাস সিগমা আই ইজ ইকুয়াল টু সিগমা বাই কে। তো ইনডিউসড চার্জ ডেনসিটি যদি আমরা বার করতে চাই তো সিগমা আই ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস সিগমা বাই কে। দেয়ারফর সিগমা 1 মাইনাস 1 বাই কে। তাহলে দেখো ইনডিউসড চার্জ ডেনসিটিও ইনিশিয়াল চার্জ ডেনসিটি থেকে কি আসছে, কম আসছে। কত পরিমাণ কম আসছে, সিগমা বাই কে পরিমাণ কম আসছে। অবশ্যই ডেফিনেটলি তার মধ্যে সেই পরিমাণ ফ্রি ইলেকট্রনই নেই। তো ফ্রি ইলেকট্রন যদি তার মধ্যে সেই পরিমাণ না থাকে তো চার্জ ডেনসিটিও তো এর মধ্যে কম পরিমাণে থাকবে। ক্লিয়ার করা গেছে? চার্জ ডেনসিটিও এর মধ্যে কি থাকবে, ওইরকম কম পরিমাণে থাকবে। আচ্ছা, তো চার্জ ডেনসিটিকে তো আমরা বুঝে নিলাম।
এরপরে আমরা দেখতে চলেছি কি যে এর মধ্যে পোটেনশিয়াল কত হবে। তো নেট ইলেকট্রিক ফিল্ড তো আমরা দেখেই নিয়েছি, হ্যাঁ ডেফিনেটলি তার থেকে কম হচ্ছে। আচ্ছা এরপর আমরা পোটেনশিয়াল এবং ক্যাপাসিটেন্স দেখব। তো পোটেনশিয়াল এর ক্ষেত্রে কত হবে না, পোটেনশিয়াল এর ক্ষেত্রে বার করার তরিকা কি না, এদের মধ্যে পোটেনশিয়াল কত আমি তো জানি না, আমি মানলাম এদের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে ভি, এদের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে কত না ভি, লিখো না পোটেনশিয়াল হচ্ছে কত না, পোটেনশিয়াল ডিফারেন্স লিখো আরো ভালো, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত না ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি করে বার করি বলো না, ই নেট ইনটু ডি। তাহলে এখন ডাইইলেকট্রিক যেহেতু পুট করে দিয়েছি, এই ই নেট ইজ ইকুয়াল টু কত হবে না ই নট বাই কে হবে, ই নেট ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি ই নট বাই কে হবে। তাহলে এখন এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ডটা এর মধ্যে গেইন করছে, তাহলে এই জায়গায় ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি ই নট বাই কে ইনটু ডি। আচ্ছা এবারে দেখো তো পোটেনশিয়াল ডিফারেন্স ইন এয়ার মিডিয়ামে আমরা কত পেয়েছিলাম ভি নট। তাহলে এই ভি নট ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি বলো, এই ভি নট ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি না ই নট ইনটু ডি। আরে এটা তো এয়ার মিডিয়াম ছিল, এয়ার মিডিয়ামে নেট ইলেকট্রিক ফিল্ড কত সিগমা বাই এপসাইলন নট, তাহলে ই নট ডি। ক্লিয়ার হচ্ছে? তো এই ই নট ডি ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি ভি নট, তাহলে ভি নট বাই কে। তাহলে দেখো পোটেনশিয়াল কে টাইমস ডিক্রিজ করেছে, ইলেকট্রিক ফিল্ড কে দেখো কে টাইমস ডিক্রিজ করেছে। তো ইলেকট্রিক ফিল্ড কে টাইমস ডিক্রিজ করেছে, পোটেনশিয়াল কে টাইমস ডিক্রিজ করেছে। তো পোটেনশিয়াল যদি ডিক্রিজ করে, আমরা প্রথম লেকচারেই দেখেছিলাম যে পোটেনশিয়াল ডিক্রিজ করলে ক্যাপাসিটি বাড়বে, তার মানে ক্যাপাসিটেন্স বাড়বে। তাহলে পোটেনশিয়াল যদি কে টাইমস ডিক্রিজ করে তাহলে ডেফিনেটলি ক্যাপাসিটেন্স বাড়বে। তো ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে কত হবে না, দেখো ক্যাপাসিটেন্স তো ক্যাপাসিটেন্স আমি মানলাম যে সি, তাহলে সি ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি না, সি ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি, আচ্ছা সি, তো সি ইজ ইকুয়াল টু কত লিখবো না, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, ভি ইজ ইকুয়াল টু কিউ থাকে ভি নট বাই কে। আচ্ছা তো কি ভি এর জায়গায় আমি কি বসালাম কিউ বাই ভি নট বাই কে। তো কে কে আমি উপরে নিলাম কিউ বাই ভি নট ইনটু কে। আচ্ছা তো কিউ বাই ভি নট কে আমরা কি বলবো সি নট, তার মানে ক্যাপাসিটেন্স কত হয়েছে না সি নট কে। তাহলে দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে ক্যাপাসিটেন্স দেখো ইনক্রিজ করেছে কে টাইমস, ক্যাপাসিটেন্স কে টাইমস ইনক্রিজ করেছে, ক্লিয়ার, ক্যাপাসিটেন্স কে টাইমস ইনক্রিজ করে গেছে। তাহলে আমাদের তো এটাই লক্ষ্য ছিল যে ক্যাপাসিটেন্সকে আমরা ইনক্রিজ করব। তাহলে এখানে আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে কোন একটা ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইইলেকট্রিককে আমি পুশ করি, তার পোটেনশিয়াল ডিক্রিজ করবে এবং ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিছুই না, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ওই ম্যাটেরিয়ালের একটা ক্ষমতা, সে কি করে না এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডকে অপোজ করে, যে কত টাইমস অপোজ করবে সেই ক্ষমতাটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আমি মনে করলাম এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ড কত ছিল ই নট, তাহলে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়ে থাকে তাহলে ই নট বাই কে, কে টাইমস যেহেতু অপোজ করছে তাহলে ই নট বাই কে হবে, সেটাই হবে ডাইইলেকট্রিক পুশ করার ফলে নেট ইলেকট্রিক ফিল্ড, ওই দুটো প্লেটের মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার করতে পেরেছি? তো এই ক্ষেত্রে আমরা দেখলাম কি না ডাইইলেকট্রিক পুরো প্লেটটাকে ঘিরে ছিল, পুরো প্লেটটাকে ভর্তি করেছিল। তো ডাইইলেকট্রিক যদি কিছু আধা পরিমাণ থাকে তাহলে কি হবে, তখন ক্যাপাসিটেন্সের কি পরিবর্তন হবে সেগুলো আমরা দেখব। ক্লিয়ার? তো তুলে নাও পট করে। এবারে আমরা করতে চলেছি কি না ফিল্ড ডাইইলেকট্রিক ফিল্ড আপ, পার্সিয়ালি ফিল্ড আপ করো আর বেটার হবে, পার্সিয়ালি fill up dielectric, partially fill up dielectric। তার মানে এখন আমরা ওই প্লেটের মধ্যে ওই আমাদের প্লেটটাই রয়েছে যেটা ডি ডিসটেন্সের প্লেট, যার এরিয়া হচ্ছে কত a, প্রত্যেকের এরিয়া হচ্ছে a। তাহলে এখনো তার মধ্যে চার্জ ডেনসিটি সিগমা, এই পাশে হচ্ছে প্লাস সিগমা, যেহেতু এটা পজিটিভ প্লেট ছিল আমাদের। আচ্ছা এটা আমাদের কি ছিল নেগেটিভ প্লেট। আচ্ছা এবারে আমরা কি করলাম, এটা হচ্ছে মাইনাস সিগমা। তো আমরা একটা ডাইইলেকট্রিককে আমরা কি করলাম এর মধ্যে পুট করলাম, পার্সিয়ালি ফিল আপ করলাম, একটা ডাইইলেকট্রিককে কি করলাম এর মধ্যে পুট করলাম। তো ইনিশিয়ালি আমরা তো দেখেই নিয়েছি যে এ যদি ডাইইলেকট্রিকটা যখন ছিল না তখন
নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তার ভ্যালু কত ছিল, ই নট। ক্লিয়ার? আচ্ছা, তো এই ডাইলেকট্রিকটাকে পুশ করলাম, এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমি মনে করলাম কে, এই ডাইলেকট্রিকের কনস্ট্যান্ট আমি মনে করলাম কে। তো এই ডাইলেকট্রিকটার উইথ হচ্ছে কত না, এটা হচ্ছে ধরো আমি টি উইথ দিলাম। ক্লিয়ার? তো টি উইথে যদি আমি একটা ডাইলেকট্রিক যদি পুশ করি, তাহলে সিমিলারলি এখানটা পজিটিভ চার্জের সৃষ্টি হবে, আর এই পাশে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। তো একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড পাবো তার অপোজিট ডিরেকশনে, উপরন্তু ওভারঅল ইলেকট্রিক ফিল্ডকে কি করবে, অপোজ করবে। ক্লিয়ার? তো নেট ইলেকট্রিক ফিল্ড ই নট এর তুলনায় কম আসতে চলেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন দেখতে চাই যে এই ক্যাপাসিটরের মধ্যে ডাইলেকট্রিকটাকে যদি আমি পুশ করি, তাহলে তার ক্যাপাসিটেন্স কত হবে। সি ইজ ইকুয়াল টু আমরা কি বার করব না, সি ইজ ইকুয়াল টু কিউ বাই, কিউ হচ্ছে কি এই প্লেটের চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এই প্লেটের চার্জ কত প্লাস কিউ, এই প্লেটের চার্জ কত মাইনাস কিউ, তাহলে কিউ বাই ডেল ভি, কিউ বাই ডেল ভি। সবসময় চার্জ আমরা পজিটিভ প্লেটের নিয়ে থাকি, সবসময় চার্জ আমরা পজিটিভ প্লেটের নিয়ে থাকি, তাহলে কিউ বাই ডেল ভি। তাহলে ডাইলেকট্রিক যদি আমি পুশ করি, তাহলে আমি কি দেখব, আচ্ছা এই অংশটাই কি রয়েছে, আমাদের এয়ার রয়েছে, এটাই তো ডাইলেকট্রিক। তো এই এয়ার মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হবে। তো দুটো প্লেটের মধ্যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স যদি দেখতে চাই, তো ডেল ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখব না, ডেল ভি ইজ ইকুয়াল টু স্যার এটাই লিখবেন যে এয়ার মিডিয়ামের জন্য পোটেনশিয়াল এবং ডাইলেকট্রিকের জন্য পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু এয়ার, তাহলে এই এয়ার এর উইথটা কত, টোটালটা ডি, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কত না, ডি মাইনাস টি। ক্লিয়ার? আচ্ছা, প্লাস এই ডাইলেকট্রিকের জন্য ডেল ভি ডিউ টু কি লিখবো না, ডাইলেকট্রিক। আচ্ছা, তো এই ডেল ভিটা এয়ার মিডিয়ামের কতটা উইথের জন্য না, ডি মাইনাস টি উইথের জন্য, আর এটা কিসের জন্য সৃষ্টি হবে না, টি উইথের জন্য সৃষ্টি হবে। ক্লিয়ার? তো ক্যাপাসিটেন্স ডাইলেকট্রিক যদি আমরা পুশ করি, তো ক্যাপাসিটেন্স আমরা কি দেখছিলাম না, ক্যাপাসিটেন্স এয়ার মিডিয়ামের ক্যাপাসিটেন্সের রেসপেক্টে কে টাইমস কি করছিল, ইনক্রিজ করছিল। যে আমরা কে ডাইলেকট্রিকটাকে যদি পুশ করি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে বিশিষ্ট ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালকে যদি আমরা পুশ করি, তাহলে কে টাইমস ক্যাপাসিটেন্স ইনক্রিজ করছিল। আচ্ছা, ঠিক আছে, এটুকু তো আমাদের জানা হয়ে গেছে যে ক্যাপাসিটেন্স কি করে ইনক্রিজ করবে। ডাইলেকট্রিকের তো এটাই তো গুরুত্ব, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে ডাইলেকট্রিক পুশ করলে ক্যাপাসিটেন্স ইনক্রিজ করে। তো ক্যাপাসিটেন্স বার করতে গেলে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সের প্রয়োজন। তো পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমি বার করতে চলেছি। ডেল ভি ইজ ইকুয়াল টু আমি কি বলবো না, এয়ার মিডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত ছিল, ই নট, তাহলে ই নট ইনটু ডি মাইনাস টি। কেন না, ডেল ভি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, ইডি। ক্লিয়ার? তো ই নট ইনটু ডি মাইনাস টি প্লাস এর ক্ষেত্রে কত হবে না, ডাইলেকট্রিকের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়ে থাকে না, ই নট বাই কে হয়ে থাকে, তাহলে কে টাইমস কি করে, ডিক্রিজ করে। তার মানে কি লিখবো, ই নট বাই কে ইনটু এটা ছিল কি ই নেট ছিল, ই নট বাই কে ইনটু এর উইথ কত না, টি। আচ্ছা, তো ই নট টাকে আমি কমন নিতে পারি, তাহলে ই নট কে যদি আমি কমন নিই, তাহলে পড়ে থাকে কি না, ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ক্লিয়ার? আচ্ছা, তো ই নট এর জায়গায় আমি কি লিখতে পারি, সিগমা বাই ইপসিলন নট। তো সিগমা বাই ইপসিলন নট এর জায়গায় আমি কি লিখতে পারি, আচ্ছা ই নট ইজ ইকুয়াল টু কত, ই নট ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন নট, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে কি কিউ বাই এ, তাহলে কিউ বাই এ ইপসিলন নট। তাহলে ই নট এর জায়গায় আমি কি লিখতে পারি না, কিউ বাই এ ইপসিলন নট ইনটু ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ক্লিয়ার করতে পারলাম, বলতে পারলাম? আচ্ছা, তো ডেল ভি এর ভ্যালুটা আমি কি করব, এখানটা পুট করব জাস্ট। তা ডেল ভি এর ভ্যালু যদি আমি পুট করি, কিউ বাই এ ইপসিলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটা ছিল টি বাই কে। আচ্ছা, তো কিউ ক্যান্সেল, তাহলে এ ইপসিলন নটটা কোথায় যাবে, উপরের দিকে যাবে। তাহলে উপরে যদি যায়, তাহলে এ ইপসিলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে এটাই হচ্ছে কি তার ক্যাপাসিটেন্স। তাহলে টি উইথ এর যদি আমি একটা ডাইলেকট্রিক যদি পুট করি, তাহলে তার ক্যাপাসিটেন্স কত হবে, এ ইপসিলন নট বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। আচ্ছা, এমনও তো হতে পারতো যে পার্সিয়ালি তো আমরা ফিল আপ করবো ডাইলেকট্রিককে, যে এইরূপ ভাবেও তো ফিল আপ করা যেতে পারতো, যে ওই প্লেটে আমি নিলাম, ওই প্লেটের মধ্যে দেখো এখানে এই একটা ডাইলেকট্রিককে পুশ করেছি, আরেকটা ডাইলেকট্রিককে আমি পুশ করেছি।
তাহলে দুটো ডাইইলেকট্রিককে আমি পুশ করেছি। কটা ডাইইলেকট্রিক পুশ করেছি? দুটো। তাহলে এটা আমাদের কি ছিল? পজিটিভ প্লেট ছিল। আচ্ছা, এটা আমাদের কি ছিল? নেগেটিভ প্লেট ছিল। তো যখন ডাইইলেকট্রিককে আমি যখন পুশ করেছিলাম না, তখন ওভারঅল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল? ই নট, পজিটিভ টু নেগেটিভ ডিরেকশন। তো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি মনে করলাম K1, এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি মনে করলাম K2। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে আমরা কি করে আমরা বার করব না, এর ক্ষেত্রে যদি আমাকে ক্যাপাসিট্যান্স যদি বার করতে হয় তাহলে কিভাবে বার করব না, এর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স আমরা বার করতে চলেছি C = Q / ∆V। ফর্মুলাটা একই রয়েছে, তাহলে এর ক্ষেত্রে আমাকে ∆V তে বার করতে হবে। তো এই ডাইইলেকট্রিক দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স কত? এখন আমাদের D রয়েছে, এই ডাইইলেকট্রিকের উইডথ হচ্ছে আমি মনে করলাম T1, এই ডাইইলেকট্রিকের উইডথ হচ্ছে আমি মনে করলাম T2। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ∆V = দেখো কি কির জন্য, দেখো এখানটায় কি রয়েছে? এয়ার রয়েছে, এখানটায় কি রয়েছে? এয়ার রয়েছে, এখানেও কি রয়েছে? এয়ার রয়েছে। তাহলে টোটাল এয়ার কতটা জায়গা জুড়ে আছে দেখো না, টোটাল D লেন্থ রয়েছে। তাহলে ওই D থেকে T1 + T2 কে যদি আমি বাদ দিই, বাকিটা এয়ার। তাহলে এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল সৃষ্টি হবে এয়ারের জন্য, K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য এবং K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু কি লিখবো? এয়ার। তাহলে ওই এয়ার কলাম কতটা রয়েছে না, এয়ার কলাম রয়েছে D, দেখো D - T1 + T2, এই পরিমাণ কি রয়েছে? এয়ার কলাম রয়েছে। ঠিক আছে, প্লাস ∆V ডিউ টু T1 ডাইইলেকট্রিকের জন্য, T1 লেন্থের ডাইইলেকট্রিকের জন্য, বা ডিউ টু K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য, এটাও লিখতে পারো। প্লাস ∆V ডিউ টু K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য, দুজনের জন্য আছে। আর এয়ারের জন্য তো অলরেডি সৃষ্টি হয়ে আছে। তো এয়ারের জন্য যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা কি বলবো? E0 * D প্লাস D, এখানে D মানে কি বলবো? এখানে D মানে এটাই বলবো, D - T1 + T2। ক্লিয়ার? এখানে D হচ্ছে T1, D - T1 + T2। আচ্ছা, K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য কত হবে না, যেহেতু K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সে নেট ইলেকট্রিক ফিল্ডকে কি করবে? E0 / K1 করবে। যেহেতু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি K হয়ে থাকে, E0 / K করছিল, এখানেও তেমন করে এই K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি করবে না, E0 / K1 করবে, ইনটু এর উইথ কত না, ইনটু T1 প্লাস E0 / K2 ইনটু T2। ওকে, আচ্ছা, এবারে আমি E0 টাকে কমন নিতে পারি। তাহলে E0 টাকে আমি কমন নিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, তো D - T1 + T2 প্লাস T1 / K1 প্লাস T2 / K2, ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা, E0 এর জায়গায় আমি কি লিখতে পারি না, E0 = কি হয়ে থাকে? σ/ε0, সিগমা = Q/A, তাহলে Q/A∝0। তাহলে E0 এর জায়গায় কি লিখতে পারি? Q/A∝0। ক্লিয়ার? আচ্ছা, তো এই ∆V এর ভ্যালুটা আমি এখানটায় পুট করব। তাহলে Q/A∝0, থার্ড ব্র্যাকেট দিয়ে D - T1 + T2 হয়েছে, ব্র্যাকেট ক্লোজড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, প্লাস T1 / K1 প্লাস T2 / K2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, থার্ড ব্র্যাকেট ক্লোজড। তো Q ক্যান্সেল। তাহলে A∝0 কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। আরে A∝0 কোথায়? আরে এটা তো লবের গুণ আছে, A∝0টা হরে রয়েছে, তাহলে A∝0 উপরে যাবে। তাহলে উপরে যদি যায় তাহলে আমরা কি লিখতে পারি না, A∝0 ডিভাইডেড বাই নিচে কি পড়ে থাকছে? নিচে পড়ে থাকছে D - T1 + T2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, প্লাস T1 / K1, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে, T1 / K1 প্লাস T2 / K2। ক্লিয়ার? তো দুটো ডাইইলেকট্রিক যদি আমরা পুট করি তাহলে তার ক্যাপাসিট্যান্স কত হচ্ছে? দ্যাটস, যদি তিনটা দিতাম তাহলে কি হতো? D - T1 + T2 + T3, আর এখানটাও তেমন করে T1 / K1 + T2 / K2 + T3 / K3 আসতো। তাহলে যদি আমি n নাম্বারের ডাইইলেকট্রিক যদি আমি এর মধ্যে পুট করতাম, ইফ উই পুট n নাম্বার ডাইইলেকট্রিক, তো n নাম্বার ডাইইলেকট্রিক যদি আমরা পুট করে থাকি তাহলে আমরা তার ক্যাপাসিট্যান্স কত পাবো? তাহলে আমরা ক্যাপাসিট্যান্স কত পেতে চলেছি? C = A
ইপসিলন নট ডিভাইডেড বাই, আরে উপরে তো কনস্ট্যান্ট ভ্যালু এ ইপসিলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি1 প্লাস টি2 প্লাস টি3 এমনি করে কত নাম্বার না n নাম্বার tn প্লাস t1 বাই k1 t2 বাই k2 t3 বাই k3 প্লাস ডট 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 করে প্লাস tn বাই kn। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে n নাম্বারের ডাইইলেকট্রিক যদি আমরা পুট করি তাহলে তার ক্যাপাসিট্যান্স কত হবে? ব্যাস, সাদা সিধে জিনিস, সাদা সিধে ফর্মুলা, তুরন্ত বেরিয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তো একে আমরা এইভাবে তো বুঝলাম, এদেরকে আমরা এইভাবে তো বুঝলাম, কিন্তু এদেরকে আমরা সিরিজ বা প্যারালাল কম্বিনেশনও বুঝতে পারি। কিভাবে বুঝবো? একে আমরা সিরিজে কিভাবে বুঝবো? দেখো দুটো আমি পাশাপাশি রেখেছি, দুটোকেই করা যাবে। আমি যে কোনো একটাকে করছি, তোমরা আরেকটাকে নিজেরা করবে, আগে শিখে নাও। তো ইলেকট্রিক ফিল্ড এখন কোন দিকে না, ইলেকট্রিক ফিল্ড স্যার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে যদি যায়, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পোটেনশিয়াল কি হতে থাকে না, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পোটেনশিয়াল কি হতে থাকে? ডিক্রিজ করতে থাকে। তাহলে পজিটিভ প্লেটে যে পোটেনশিয়াল হবে, এই ডাইইলেকট্রিকের এই প্লেটে পোটেনশিয়াল কি হবে? ডিক্রিজ করবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে কি নেগেটিভ চার্জ, এখানে পোটেনশিয়াল সবথেকে কম। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? তার মানে দেখতে পাচ্ছি যে এই এয়ার মিডিয়ামের এই দুটো প্লেট একটা ক্যাপাসিটর রূপে বিহেভ করছে, আর ডাইইলেকট্রিকটা একটা ক্যাপাসিটর রূপে বিহেভ করছে। তো যাদের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স রয়েছে, তো এদের মধ্যে যদি পোটেনশিয়ালের ডিফারেন্স থেকে থাকে, তাহলে এই দুটো ক্যাপাসিটর কি রূপে বিহেভ করছে না, এই দুটো ক্যাপাসিটর স্যার সিরিজে বিহেভ করছে, কারণ সিরিজে পোটেনশিয়াল ডিফারেন্স থেকে থাকে। কেন না, এটা তো আমাদের এয়ার মিডিয়াম, তো এয়ার মিডিয়ামে তো ইলেকট্রিক ফিল্ড তো রয়েছে কোন দিকে? এই দিকে, পজিটিভ টু নেগেটিভের দিকে। তো এয়ার মিডিয়ামে এই প্লেটটাকে আমি ধরতে পারি এটা হচ্ছে C1 ক্যাপাসিট্যান্স, আর ডাইইলেকট্রিকটাকে আমি ধরতে পারি এটা হচ্ছে C2 ক্যাপাসিট্যান্স। তো এখানকার রেসপেক্টে এখানকার পোটেনশিয়াল তো ডিক্রিজ করেছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পোটেনশিয়াল ডিক্রিজ করে, এবং এটা হচ্ছে কি এখানকার পোটেনশিয়াল আরো কম তুরন্ত। তাহলে আমরা কি বলতে পারি? এই পোটেনশিয়ালের রেসপেক্টে এই পোটেনশিয়ালের আরেকটা ক্যাপাসিটর সৃষ্টি হচ্ছে। তাহলে দুটো প্লেটের মধ্যে যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি আমাকে বার করতে বলে, লাল কলমে করি, যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি আমাকে বার করতে বলে, তো এই দুটো ক্যাপাসিটর কিভাবে রয়েছে না, এই দুটো ক্যাপাসিটর দেখো সিরিজে কানেকশন রয়েছে। তাহলে সিরিজে আমরা কি বলতে পারি না, সিরিজে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা কিভাবে বার করে থাকি? 1/CE = 1/C1 + 1/C2। ক্লিয়ার? এটাই তো আমরা করে থাকি সিরিজে। আচ্ছা, তো এই এয়ার মিডিয়ামে ক্যাপাসিট্যান্স এখন কত হবে, কি করে বার করব স্যার? না, এয়ার মিডিয়ামের ক্যাপাসিট্যান্স আমরা বার করার জন্য কিসের হেল্প নেব? দেখো না, C1 = আমরা কি বলতে পারি? এখানটাই করি। আচ্ছা, এই সাইডে করছি, এই নিচের সাইডে করছি। তো C1 = আমরা কি বলতে পারি না, C1 = Q বাই, এটা বলতে পারো A ইপসিলন নট বাই D। তাহলে এই D টা কত না, D/T, তাহলে D - T। ক্লিয়ার? A ইপসিলন নট বাই D হয়ে থাকে, আর ক্যাপাসিট্যান্স কত হয়ে থাকে? A ইপসিলন নট বাই D হয়ে থাকে। তাহলে D - T উইথের জন্য কত হবে? A ইপসিলন নট বাই D - T। আচ্ছা, এই C2 টা হচ্ছে কি একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে C2 এর ক্ষেত্রে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ক্যাপাসিট্যান্স K টাইমস ইনক্রিজ করে। তাহলে এর ক্যাপাসিট্যান্স হচ্ছে অলরেডি K। তাহলে কার রেসপেক্টে ইনক্রিজ করে না এয়ার মিডিয়ামের রেসপেক্টে, এয়ার মিডিয়ামে যে ইলেকট্রিক ফিল্ডটা বানিয়ে থাকে তার রেসপেক্টে ইনক্রিজ করে থাকে। তো এর উইথ হচ্ছে কত না, T। তার মানে আমি কত লিখতে পারি? A ইপসিলন নট বাই T, A ইপসিলন নট বাই T। ক্লিয়ার হচ্ছে? কারণ এর উইথ হচ্ছে কত না, T। তাহলে A কি করে থাকে না, এয়ার মিডিয়ামের রেসপেক্টে K টাইমস ক্যাপাসিট্যান্স ইনক্রিজ করে থাকে, দেয়ারফর K * A ইপসিলন নট বাই T। তাহলে C1 বের করে নিয়েছি, C2 বের করে নিয়েছি। তো এবারে আমাদের জাস্ট খালি পুট করার বিষয়। তো 1/C1, তো 1/C1 = আমরা কি লিখতে পারি? D/T বাই A ইপসিলন নট। তাহলে D/T, D - T বাই A ইপসিলন নট লিখতেই পারি, প্লাস C/2 মানে আমরা কি লিখতে পারি? T উপরে আছে, তাহলে T যদি উপরে যায়, নিচে কি পড়ে থাকছে না, K * A ইপসিলন নট। আচ্ছা, তো আমি যদি A ইপসিলন নটটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি আসছে 1/A ইপসিলন নট। এর পাশে কি পড়ে থাকছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই,
যদি কাজে লাগে d মাইনাস টি বাই 1 প্লাস টি বাই কে, টি বাই কে। আচ্ছা আচ্ছা, তো এবারে আমি এটাকে কি করব, এটাকে এখানে একটা গোলমাল হয়ে গেল। আমি এটাকে নাও লিখে এই এরকম মতো লিখতে পারতাম। দেখো আমরা যতটা ইজি করার মতো চেষ্টা করব, d মাইনাস টি বাই a এপসাইলন নট। আমি যদি কেটাকে যদি উপরে নিই তাহলে কি লিখব না, টি বাই কে ডিভাইডেড বাই a এপসাইলন নট। তাহলে দুটোর এলসিএম এখন দেখো একই রয়েছে, তাহলে a এপসাইলন নট উপরে লিখতে হবে আর কি d মাইনাস টি প্লাস টি বাই কে। ক্লিয়ার? তো CE তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু আমি কত বলবো, CE ইজ ইকুয়াল টু a এপসাইলন নট ডিভাইডেড বাই d মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে দেখো আগেও আমরা যেটা বার করেছিলাম a এপসাইলন নট বাই d মাইনাস টি প্লাস টি বাই কে, সেটাই বেরিয়েছে। তো তোমাকে চিনতে হবে যে এটা সিরিজে রয়েছে না প্যারালালে রয়েছে। তো সিরিজে কি করে চিনবো না, সিরিজে পোটেনশিয়াল কি হতে থাকবে, ডিফার করতে থাকবে, ডিফারেন্ট হতে থাকবে। প্যারালালে কি থাকবে, যে পোটেনশিয়াল আমার কি থাকবে, বরাবর থাকবে। এদের ক্ষেত্রে কি রয়েছে, এরা সবাই সিরিজে রয়েছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে, আচ্ছা প্রত্যেকের ক্ষেত্রে বলতে না, এই ডিসটেন্স d মাইনাস টি প্লাস 2, দেখো এই দুটো ডিসটেন্সকে যদি আমি বাদ দিই বাকিটা কি পড়ে থাকছে, এয়ার পড়ে থাকছে। তাহলে d মাইনাস টি প্লাস 2 ডিসটেন্সের আমি একটা এয়ার মিডিয়ামের ক্যাপাসিট্যান্স বানাবো, T1 মানে K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যুক্ত একটা ক্যাপাসিট্যান্স বানাবো, আর একটা K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট একটা ক্যাপাসিট্যান্স বানাবো। দিয়ে আমরা কি করে দেব, সোজাসুজি যে এর ক্ষেত্রে আমরা কি করব না, এর ক্ষেত্রে যদি আমরা করতে চাই তাহলে 1/CE ইজ ইকুয়াল টু কি করব, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। বাস প্রত্যেকটার জন্য বার করব, বসিয়ে দেব। তো C1 ইজ ইকুয়াল টু এর ক্ষেত্রে কত হবে, তাও আমি হেল্প করে দিচ্ছি না, d মাইনাস T1 প্লাস T2 ডিভাইডেড বাই a এপসাইলন নট প্লাস এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে কত হবে না, এর ক্ষেত্রে T1 বাই k ডিভাইডেড বাই a এপসাইলন নট। C3 এর ক্ষেত্রে কত হবে না, C3 এর ক্ষেত্রে মানে K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য T2 বাই K2 ডিভাইডেড বাই a এপসাইলন নট। তো এটাকে এলসিএম করে ঠিকঠাক করলেই তার ক্যাপাসিট্যান্স আমরা এটাই পেয়ে যাব, এটাই বেরোবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো আমরা পার্সিয়াল ডাইইলেকট্রিকের জন্য তো চেক করতে পারবো যে কোনটা সিরিজে রয়েছে, কোনটাই বা প্যারালালে রয়েছে। তো সবগুলোই আমরা পার করতে পারবো। তো আমাদের বেস্ট অপশন হবে কি, সিরিজ আর প্যারালালকে খোঁজা। তো সিরিজ আর প্যারালালকে খুঁজলে কিন্তু তুরন্ত হয়ে যাবে। তো আমরা অঙ্ক দেখার আছে, দেখবো। তো এবার আমরা এর থেকে দেখতে চলেছি কি, তো আমরা এর থেকে ক্যাপাসিট্যান্স আমরা বার করা শিখে গেলাম। তো এদের থেকে আমি বার করব পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ, ডিসটেন্সের সাথে পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ। আচ্ছা, তো এই থিওরিটিক্যাল পোরশনগুলো, নিউমেরিক্যাল পোরশনগুলো আমি রাখ করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এবারে দেখো যে এদের সাথে যে এইটাই আমি নিলাম, অন্য কিছু আমি নিচ্ছি না। এই দুটোর উপরেই বেস করে আমরা কি বার করব, যে পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ বার করব, যে কি গ্রাফ এ শো করতে পারে। দেখো পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা দেখো, লক্ষ্য করো। তো প্রথমে আমরা এর ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা বানাই। তো প্রত্যেকের ইলেকট্রিক ফিল্ড আর এদিকে x অ্যাক্সিস বরাবর ডিসটেন্স নিলাম, y অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড নিলাম। আচ্ছা, তো এইটুকু লেন্থ হচ্ছে কত, এইখান থেকে এইটুকু হচ্ছে কত না, d মাইনাস t। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে এইটুকু হচ্ছে কত, t। এইখান থেকে এইটুকু আমি মনে করলাম t, এটা হচ্ছে কত না t। আচ্ছা, তো এইখানে আমি একটা ডটেড নিই, হয়েছে, আরেকটা এইখানে ডটেড। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে কি এয়ার মিডিয়াম। তো এয়ার মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড কত না, ই নট। তো এয়ার মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ড কত না, ই নট। এয়ার মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড কত না, ই নট। তো ডাইইলেকট্রিককে যদি আমি পুট করি, তো ডাইইলেকট্রিককে যদি আমি পুশ করি তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে না, ইলেকট্রিক ফিল্ড k টাইমস ডিক্রিজ করছিল। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডটা যদি ই নট হয় তাহলে k টাইমস এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ডিক্রিজ করবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ভ্যালুটা কত হবে না, এই ভ্যালুটা কত হবে না, ই নট বাই কে। এটা হচ্ছে ডাইইলেকট্রিকের জন্য। ক্লিয়ার? তো পোটেনশিয়ালের সাথে সাথে দেখতে থাকো, পোটেনশিয়াল এদিকে হচ্ছে কি
এদিকে হচ্ছে আমাদের ডি, এদিকে হচ্ছে আমাদের পোটেনশিয়াল ভি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। আচ্ছা, তো পোটেনশিয়াল সাথে সাথে দেখো দিলে কিন্তু আরো ফিল আসবে। তো পোটেনশিয়াল যখন প্লেটের কাছে ছিল তখন পোটেনশিয়াল সবথেকে ম্যাক্সিমাম। তো ধীরে ধীরে পোটেনশিয়াল কি হতে আছে, ডিক্রিজ করতে আছে। ধীরে ধীরে পোটেনশিয়াল কি হতে আছে, ডিক্রিজ করতে আছে। ধীরে ধীরে পোটেনশিয়াল কি করছে, ডিক্রিজ করছে। তো এই প্লেটের কাছে আমরা দেখলাম কি পোটেনশিয়াল হচ্ছে এত। তাহলে এই পরিমাণটা কত হবে না, এখানকার ইলেকট্রিক ফিল্ড কত ছিল না ই নট, পোটেনশিয়াল কত ছিল, পোটেনশিয়াল কত ছিল না ভি নট। ইলেকট্রিক ফিল্ড কত, ই নট, পোটেনশিয়াল হচ্ছে ভি নট। তাহলে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড আমি কত দেখব না, এই জায়গাটায় পোটেনশিয়াল কি পরিমাণ কমে, এই জায়গাটার পোটেনশিয়াল কত হবে না, পোটেনশিয়াল হবে সাপোজ ভি ইজ ইকুয়াল টু ই নট ইনটু এই লেন্থটা হচ্ছে কত ডি মাইনাস টি, তাহলে ই নট ইনটু ডি মাইনাস টি। আচ্ছা, তো এই জায়গায় এটা হচ্ছে কি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে কে। তো ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মধ্যে পোটেনশিয়াল কি হয়, কে টাইমস ডিক্রিজ করে, কে টাইমস ডিক্রিজ করে। তাহলে কার রেসপেক্টে না, ফাইনালি পোটেনশিয়াল রেসপেক্টে, যেটা ইনিশিয়ালি পোটেনশিয়াল ছিল তার রেসপেক্টে কে টাইমস ডিক্রিজ করে। ক্লিয়ার হচ্ছে, বুঝছে, কে টাইমস ডিক্রিজ করেছে। তো কে টাইমস যদি ডিক্রিজ করে তাহলে আমরা কি দেখতে চলেছি না, এই পরিমাণ কমেছে। তাহলে এখানটা আমরা কত দেখব, এখানটা আমরা কত দেখব না ভি নট বাই কে। তাহলে এই জায়গাটা পোটেনশিয়াল আমরা কত দেখব, ভি নট বাই কে, যে ইনিশিয়াল পোটেনশিয়ালের রেসপেক্টে কে টাইমস ডিক্রিজ করে গেছে। তার মানে আমরা লক্ষ্য করতে পারছি কি যে এয়ার মিডিয়ামে পোটেনশিয়াল সবথেকে বেশি ডিক্রিজ করেছে, ডাইইলেকট্রিকের মধ্যে পোটেনশিয়াল কম ডিক্রিজ করেছে। এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে θ1 ডেফিনেটলি গ্রেটার দেন θ2, θ1 ডেফিনেটলি গ্রেটার দেন θ2। ক্লিয়ার করা গেছে। তাহলে ডাইইলেকট্রিক যদি আমি পুশ করে দিই তার স্লোপটা কি হয়, হ্রাস পায়। কেন না, তার পোটেনশিয়াল কি হয়, কে টাইমস ডিক্রিজ করে। তাহলে এ যতটা ডিক্রিজ করা দরকার, এ যতটা ডিক্রিজ করা দরকার সেই পরিমাণ ডিক্রিজ করতে পারে না। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এবারে এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, এর ক্ষেত্রে কি, সাপোজ এটা k1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে k2 ডাইইলেকট্রিক। আচ্ছা, এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমরা নিই, এর সাথে সাথে আমরা এর সাথে সাথে আরেকটা ড্রয়িং নেব, আরেকটা ড্রয়িং। কি ড্রয়িং নেব, সাপোজ এটা ডাইইলেকট্রিক আর এটা হচ্ছে ধরো মেটাল, দুটোকে পাশাপাশি রেখেই এগিয়ে যাব। এটা হচ্ছে কি ডাইইলেকট্রিক k1 আর এটা হচ্ছে এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে k1 আর এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে মেটাল। তো প্লেট তো এখনো সেই ডি মানে ডিসটেন্সের প্লেটই রয়েছে। তো এটা হচ্ছে আমাদের কত t1, এটা হচ্ছে আমাদের t2। তাহলে তো প্রথমে এর গ্রাফটা দেখি, E ভার্সাস D এর গ্রাফ, E ভার্সাস D এর গ্রাফ ফার্স্টে দেখি। এর ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে, দুটোরই রয়েছে। তো প্রথমে E আর D এর গ্রাফটা দেখি। আচ্ছা, এদিকে হচ্ছে E, এদিকে হচ্ছে কি D। আচ্ছা, প্রথমে রয়েছে কি, এইটুকু হচ্ছে কি এয়ার মিডিয়াম, এইটুকু লেন্থ হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম। আচ্ছা, এইটুকু হচ্ছে কি T1, এইটুকু হচ্ছে আবার এয়ার মিডিয়াম, এইটুকু হচ্ছে T2, এইটুকু হচ্ছে আবার এয়ার মিডিয়াম। ক্লিয়ার, প্রত্যেকটা আগে স্কেচ করে নিলাম কোনটা কতটা লেন্থের। তো এবারে আনুমানিক একটা সরলরেখা আমরা নিয়ে নিলাম। ক্লিয়ার, আনুমানিক একটা সরলরেখা ড্রয়িং করে নিয়েছি। তো প্রথমটা কি ছিল, এয়ার মিডিয়াম। তাহলে এয়ার মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড কি থাকবে, ই নট। আচ্ছা, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক ফিল্ড কি হবে, হ্রাস পাবে। তারপরে আবার এয়ার, ইলেকট্রিক ফিল্ড কি থাকবে, আবার ই নট। আবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যদি k1 গ্রেটার দেন k2 হয়ে থাকে, যদি k1 টা গ্রেটার দেন k2 হয়ে থাকে, তার মানে এর ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কি আছে, কম আছে। তার কম থাকার জন্য এর জন্য ইলেকট্রিক ফিল্ড সেই পরিমাণ কমবে না, কমবে তো বটেই এয়ার এর রেসপেক্টে। এটা হচ্ছে কত, ই নট, আর এটা হচ্ছে কত, এটা 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 নিচের দিকে যদি আমি করে দিই তাহলে আর ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে কত, ই নট বাই k1, আর এইখানটায় আমরা কি দেখব, ই নট বাই k2। কেন না, k2 টা k1 এর তুলনায় ছোট, সেহেতু এর ইলেকট্রিক ফিল্ড সেই পরিমাণ কিন্তু কমবে না।
আচ্ছা, তারপরে কি রয়েছে এয়ার, তাহলে এয়ারের ক্ষেত্রে আবার কি দেখবো, ই নটই দেখবো। ক্লিয়ার করতে পেরেছি? তো পোটেনশিয়াল যদি আমরা দেখতে চাই, তো পোটেনশিয়ালের সাথে সাথে দেখো পোটেনশিয়াল এদিকে হচ্ছে ডি, এদিকে হচ্ছে ভি। তো পোটেনশিয়াল যদি আমরা দেখতে চাই, পোটেনশিয়াল, তো এয়ার মিডিয়ামে পোটেনশিয়াল সবথেকে বেশি স্লোপ নেবে। তারপরে কি আছে ডাইলেকট্রিক, তারপরে কি আছে ডাইলেকট্রিক, ডাইলেকট্রিকের জন্য একটু কম স্লোপ নেবে। আচ্ছা, তারপরে আছে কি আবার এয়ার রয়েছে, এয়ারের জন্য আবার বেশি স্লোপ নেবে। তারপরে আছে কি আবার ডাইলেকট্রিক, এর ক্ষেত্রে আবার K2 হচ্ছে কি, K2 এর ভ্যালুটা কম, সেহেতু স্লোপটাও এই আসবে, কম তো হবে কিন্তু কিছুটা হলেও কম আসবে, K1 এর তুলনায় স্লোপটা একটু কম আসবে। তারপরে আসছে কি আবার এয়ার, তাহলে এয়ারের ক্ষেত্রে যেমন স্লোপ হওয়ার কথা স্লোপ হবে। তাহলে এটা কি ছিল এয়ার, তাহলে এই থিটা, এটা কি ছিল এয়ার এই থিটা, এটা কি ছিল এয়ার এই থিটা, কি হবে সেম আসবে। আচ্ছা, তো এই এটা থিটা হবে, এটাও থিটা হবে, এটাও থিটা হবে, কিন্তু এইটা কি হবে, এইটা এটার ক্ষেত্রে স্লোপ কি হবে কম হবে, এটার ক্ষেত্রে স্লোপ কি হবে বেশি হবে। কেন না এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি হচ্ছে কম হচ্ছে। তার মানে এর স্লোপটাকে যদি আমরা থিটা 2 দিই, এর স্লোপটাকে যদি আমরা থিটা 3 দিই, তাহলে থিটা 3 গ্রেটার দেন অফ থিটা 2। কেন না এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ছোট, তাহলে E নট বাই K2 আর E নট বাই K1 দুটোর মধ্যে এর ভ্যালুটা ডেফিনেটলি কি হবে বড় হবে। তার মানে স্লোপটা কি হবে ওভারঅল বেশি হবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? এবারে এর ক্ষেত্রে দেখো, এটা কি ছিল মেটাল আর এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এবারে এর ক্ষেত্রে লক্ষ্য করো যে এদিকে হচ্ছে ডিসটেন্স d, এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এর ক্ষেত্রেও সিমিলারলি আমরা সবগুলো টেনে নিই আগে। আচ্ছা, তো প্রথমটা কি রয়েছে এয়ার, তাহলে এয়ারের জন্য আমরা কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড দ্যাটস স্লোপ হয়ে গেল না, দ্যাটস ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা আচ্ছা, তো ডাইলেকট্রিকের জন্য কি হবে না, ডাইলেকট্রিকের জন্য কিছুটা হলেও কমবে। আবার এয়ার, তো এয়ারের জন্য যেমন ই নট হওয়া উচিত তেমনই হবে। তারপরে মেটাল, আচ্ছা মেটালের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে, লিখো আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন। এখানে কি আমরা চ্যাপ্টারটাই কি পড়ছি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্স। আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন ইলেকট্রিক ফিল্ড in conductor equal to কত হয়ে থাকে জিরো। তার মানে এই মেটালের মধ্যে, মেটাল হচ্ছে কি একটা কন্ডাক্টর, তো মেটালের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত না জিরো। ক্লিয়ার? এরপর আবার কি রয়েছে এয়ার, তো এয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি আসবে সেম চলে আসবে ই নট। এই ভ্যালুটা হচ্ছে কত ই নট, এই ভ্যালুটা কত হচ্ছে না এটা হচ্ছে ই ইকুয়াল টু জিরো, আর এই ভ্যালুটা হচ্ছে কত ই নট বাই কে, ই নট বাই কে। ক্লিয়ার? আচ্ছা, তো পোটেনশিয়ালের আমরা দেখি, পোটেনশিয়াল কি বলতে চাইছে, পোটেনশিয়ালের গ্রাফ। তো এদিকে হচ্ছে ডি, এদিকে হচ্ছে ই, তো পোটেনশিয়ালের গ্রাফ সিমিলারলি আমরা 5টা কলাম বানিয়ে নিই, কারণ 3টে তো এয়ার কলাম হবে আর একটা মেটাল, 1 2 3 4 5 হয়ে গেছে। আচ্ছা, তো প্রথমে এয়ারের জন্য স্লোপ সবথেকে বেশি, তারপর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিছুটা হলেও কম হবে, তারপর আবার এয়ারের জন্য আবার স্লোপ বেশি হবে। তারপর আছে মেটালের মধ্যে কি হয়, মেটালের মধ্যে পোটেনশিয়াল কি হয়ে থাকে, মেটালের মধ্যে তার ইনসাইড আর সারফেস পোটেনশিয়াল কি হয়ে থাকে, পোটেনশিয়াল ফর সারফেস কি হয়ে থাকে K/Q/R। যদি স্ফিয়ার হতো বা কোনো যদি মেটাল নিতাম তাহলে আমরা কি দেখব, তার ভেতরে পোটেনশিয়াল কি হতো সেম হতো, সারফেসে যা হতো তার ইনসাইডেও তাই হতো। দেয়ারফর তাহলে এই জায়গাটা যেই পোটেনশিয়াল থাকবে এই জায়গাটা তো সেই একই পোটেনশিয়াল থাকবে, তাহলে পোটেনশিয়াল কি থাকবে আনচেঞ্জ থাকবে। ক্লিয়ার? আবার কি আসছে এয়ার আসছে, তো এয়ারের ক্ষেত্রে আবার কি হবে পোটেনশিয়াল কি হবে কমতে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? এই ছিল তার গ্রাফ ছিল। ক্লিয়ার হচ্ছে? এবারে আমরা কি দেখব, এর থেকে আমরা নিউমেরিক্যাল দেখব, কিভাবে আমরা নিউমেরিক্যাল গুলোকে ডিল করব। তোলা হয়েছে এগুলো, স্ক্রিনশট নিয়ে নাও। তো রাফ করি, তো ফার্স্ট নিউমেরিক্যাল আমরা দেখব, ফার্স্ট নিউমেরিক্যাল আমরা দেখতে চলেছি।
একটা একটা দেখব সিরিজে কিভাবে আমরা ডিল করে থাকি ডাইইলেকট্রিককে, আরেকবার আমরা দেখব যে প্যারালাল ভাবে আমরা কিভাবে তাকে ডিল করব। তো দুটো টাইপের অঙ্ক আমরা নেব, তো তুরন্ত আমরা করেও ফেলব। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, কারণ এই হচ্ছে আমাদের প্লেট, এই হচ্ছে প্লেট। তো দুটো প্লেটকে জয়েন করা আছে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের সাথে। তো এর মধ্যে এর ডিসটেন্স হচ্ছে কত? দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স হচ্ছে d। না এর মধ্যে d/2 থিকনেসের দুটো ডাইইলেকট্রিককে আমি পুশ করেছি, d/2 থিকনেসের। এটা হচ্ছে k1 ডাইইলেকট্রিক, এটা হচ্ছে k2 ডাইইলেকট্রিক। তো আমাকে বার করতে বলেছে এর ক্যাপাসিট্যান্স কত হয়। তো কিভাবে বার করব ক্যাপাসিট্যান্স? তো তুরন্ত আমরা বার করে ফেলবো। না c কি হবে? না এই প্লেটের চার্জ হচ্ছে কত? +q। তো q/del v। তো del v বার করার আমাদের পদ্ধতি রয়েছে। তো del v আমরা কি করে বার করব? দেখো del v বার করতে চলেছি পোটেনশিয়াল ডিউ টু k1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পোটেনশিয়াল ডিউ টু k1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট প্লাস পোটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু k2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এর রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? আচ্ছা, তো এর রেসপেক্টে আমি ধরলাম যখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়েছিলাম না, তখন ইনিশিয়ালি এর ইলেকট্রিক ফিল্ড কত ছিল? না E0। ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ড কত ছিল? না E0। তাহলে এর ক্ষেত্রে E0/k1, k টাইমস কি হবে? k1 টাইমস ডিক্রিজ করবে, ইনটু এর ব্রেথ হচ্ছে কত? d/2। বোঝা গেছে না পোটেনশিয়ালের ফর্মুলা কি হচ্ছে? না del v E ইনটু d হয়ে থাকে, তার থিকনেস হয়ে থাকে। তাহলে এর থিকনেস হচ্ছে কত? না d/2। আচ্ছা, এর ক্ষেত্রে কত হবে? না E0/k2 ইনটু d/2। দুটোর ক্ষেত্রেই সেম। আচ্ছা, E0 আমরা কি বলতে পারি? না সিগমা/ε0। সিগমা কে আমরা কি বলতে পারি? q/a। তাহলে q/a/ε0। তাহলে E0 আর d/2 কে যদি আমি কমন নিই, তাহলে কি বলবো? qd/2a/ε0 1/k1 প্লাস 1/k2। তাহলে একে যদি আমরা এলসিএম করি, তাহলে আমরা কি লিখব? qd/2a/ε0 k1 প্লাস k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু আমরা এখানে পুট করে দেব। তাহলে পুট করে দিলে কি বলতে চলেছি? qd/2a/ε0 ইনটু k1 প্লাস k2 ডিভাইডেড বাই k1 ইনটু k2। তাহলে q ক্যান্সেল, তাহলে টোটাল টার্মসটা উপরে যাচ্ছে 2a/ε0 ইনটু k1 k2 ডিভাইডেড বাই d ইনটু k1 প্লাস k2। তাহলে একে তো আমরা বুঝলাম কি? আমরা লজিক্যালি বুঝলাম। তো একে যদি আমরা সিরিজ বা প্যারালাল কম্বিনেশন নিয়ে আমরা যদি ভাবি, তাহলে এখানটা আমরা কি দেখব? যে এখান থেকে এই জায়গায় পোটেনশিয়ালের কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, আবার এখান থেকে এখানে পোটেনশিয়াল ডিক্রিজ হচ্ছে। তার মানে এই পোরশনটাকে যদি আমরা C1 ক্যাপাসিট্যান্স, এটাকে যদি C2 ক্যাপাসিট্যান্স যদি ধরি, তাহলে এরা দুজন ডেফিনেটলি সিরিজে রয়েছে, কারণ সিরিজে পোটেনশিয়ালের ডিফারেন্স হয়ে থাকে, প্যারালাল কম্বিনেশনে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে থাকে। তো এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অল্টারনেটিভলি লিখো, অল্টারনেটিভ প্রসেস। তো অল্টারনেটিভ প্রসেস যদি আমরা দেখি, তাহলে এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি আমরা বার করতে চাই, তাহলে 1/c 1/c1 প্লাস 1/c2। দুটো ক্যাপাসিট্যান্স সিরিজে অবস্থান করছে, সিরিজের ফর্মুলা কি হয়ে থাকে? 1/c 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, এরকম করে চলতে থাকে। তো C1 হোয়াট? তো এই C1 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো C1 কত হবে? না স্যার C1 k1 টাইমস কি হবে? ক্যাপাসিট্যান্স ইনক্রিজ করবে। তাহলে k1 ইনটু a/ε0 এর থিকনেস হচ্ছে কত? না d/2। দেওয়ার আমরা কত লিখতে পারি? 2 টাকে যদি আমরা উপরে নিই, d/2 ছিল, 2 টাকে যদি আমরা উপরে নিই, তাহলে 2ka/ε0/d। সিমিলারলি C2 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটা ছিল k1। আচ্ছা, তো k2 ইনটু a/ε0/d/2। দেওয়ার আমরা যদি 2 টাকে উপরে নিই, তাহলে 2k2a/ε0/d। তাহলে C1 আর C2 এর ভ্যালু যদি আমরা বসাই, তাহলে কি বসাবো? d টা ওভারঅল উপরে যাচ্ছে, যেহেতু 1/c1 রয়েছে, তাহলে d/2ka/ε0 2k1a/ε0 প্লাস d/2k2a/ε0। আচ্ছা, দুটোর মধ্যে কমন টার্মগুলো আগে নিয়ে নিচ্ছি। তাহলে d/2a/ε0 নিলাম, 1/k1 প্লাস 1/k2। তাহলে একে এলসিএম করলে আমরা d/2a/ε0 k1 প্লাস k2 ডিভাইডেড বাই k1 ইনটু k2। আচ্ছা, তো 1/c ছিল, একে যদি আমরা উপরের দিকে উঠাই, তাহলে আমরা কি পেতে চলেছি? তো c আমরা বলতে পারি কি? তো c আমরা কি বলবো? টোটালটা উপরে যাবে, তো 2a/ε0
K1 K2 divided by D into K1 plus K2। দেখো আগের সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে, এই যে পুরোপুরি ম্যাচ করে গেছে। তাহলে আমরা বর্তমানে তো এই লজিকটাকে ইউজ করব, যেখানে পটেনশিয়াল ডিফারেন্স হতে থাকবে সেখানটা সিরিজ, যেখানে সেম থাকবে সেখানটা আমরা কি ধরবো, প্যারালাল। বলতে পেরেছি? তো সেকেন্ড, এটা কি ছিল সিরিজের, এরপরে আমরা দেখতে চলেছি যে প্যারালাল কম্বিনেশনের একটা নিউমেরিক্যালস, প্যারালাল কম্বিনেশন। তো কোশ্চেন নাম্বার 2, তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ধরো এই একটা প্লেট, এই একটা প্লেট, ওকে, দুটো প্লেট, এই প্লেটটা যুক্ত আছে পজিটিভ টার্মিনালের সাথে আর এই প্লেটটা যুক্ত আছে ধরো নেগেটিভ টার্মিনালের সাথে। তো এখানটায় প্লেটটার মধ্যে ডিসটেন্স হচ্ছে কত, ডি। প্লেটের এরিয়া কত না এ, আমাদের প্লেটের এরিয়া কত, এ। আচ্ছা, এই প্লেটের মধ্যে কি রয়েছে না এই একটা ডাইইলেকট্রিক, এটা হচ্ছে K1 ডাইইলেকট্রিক, ক্লিয়ার? আচ্ছা, আর এর পাশে আরেকটা ডাইইলেকট্রিক প্রবেশ করানো আছে, সেটা হচ্ছে কি না K2 ডাইইলেকট্রিক। তো আমাকে বার করতে বলেছে এদের ক্ষেত্রে, আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলেছিল, যে এর ক্ষেত্রে আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বললো CE = 1। তাহলে আমরা কি করে বার করব, দুটো ক্যাপাসিট্যান্স, দেখো এই দুটো ক্যাপাসিট্যান্সের দুটো পটেনশিয়াল কিন্তু সেম, দুটো এন্ডের পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেম। এই ডাইইলেকট্রিকের এরিয়া আমাকে দিয়েছে সাপোজ ধরো A/2, আর এই ডাইইলেকট্রিকটার এরিয়া কত হবে, A/2। তো এবারে দেখো এই দুটো ডাইইলেকট্রিকের পটেনশিয়াল যেহেতু সেম, সেহেতু আমরা বলতে পারি এটা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আরে আর এই মেথড নেওয়া দরকার নেই, পুরো একদম তুরন্ত চলে যাও প্যারালাল আর সিরিজ কম্বিনেশনে। তো এখানটায় লক্ষ্য করো দুটোর পটেনশিয়াল ডিফারেন্স কি রয়েছে, সেম রয়েছে। তো সেম থাকলে আমরা কি বলতে পারি না, সেম থাকলে আমরা বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু, এর ক্যাপাসিট্যান্স যদি C1 এর যদি C2 হয়ে থাকে তাহলে C1 প্লাস C2। তো এখন C1 আর C2 টাকে বার করে নাও, দিয়ে এখানটা পুট করে দাও। তো C1 আমরা কি বলবো, এর ক্যাপাসিট্যান্স কি হবে না K1 টাইমস কি হবে, ইনক্রিজ করবে না K1 ইনটু A ইপসিলন নট। আচ্ছা, এখানে A বসাবো, A বসাবো না, এখানে এর এরিয়া কত, A/2, তাহলে A/2 ইপসিলন নট বাই এর থিকনেস কত, এখন D রয়েছে, তাহলে আমি কি বলতে পারি K A ইপসিলন নট বাই 2D। তো C2 আমি কি বসাবো, এর ক্ষেত্রে K1, এর ক্যাপাসিটি, এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কত, K1, এর ক্ষেত্রে কত, K2, তাহলে এর ক্ষেত্রে সিমিলারলি আমি বসাতে পারি তো K2 A ইপসিলন নট বাই 2D, কারণ এরও এরিয়া হচ্ছে A/2। আচ্ছা, দুজনের ক্যাপাসিট্যান্স আমি এবারে কি করব, প্যারালাল কম্বিনেশনে অ্যাড করে দেব। তাহলে K1 A ইপসিলন নট বাই 2D প্লাস K2 A ইপসিলন নট বাই 2D, তাহলে A ইপসিলন নট বাই 2D কে যদি আমি কমন নিই K1 প্লাস K2, তুরন্ত হয়ে গেল, এত আর ঘাটাঘাটির দরকার নেই, খুব দ্রুত হয়ে যাবে। তো আমি একটা দেব হোমওয়ার্কের জন্য, একটা দেব। তো হোমওয়ার্কের জন্য তোমরা করো যে তারও ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাকে বার করতে হবে, তার ক্ষেত্রে কি হবে, ক্লিয়ার? কোথায় দেব, কোথায় রাফ করে দিই একটা জায়গায়। তো হোমওয়ার্ক আমি আলাদা কালিতে নালে এখানটাই করে দিচ্ছি, হোমওয়ার্কে দেখো, ধরো হোমওয়ার্ক, ক্লিয়ার? তো কমেন্টে তোমরা জানাবে, কমেন্ট। তো সাপোজ ধরো এই একটা প্লেট, আরেকটা এই প্লেট, তাহলে এই প্লেটটা যুক্ত আছে পজিটিভ টার্মিনালের সাথে, এই প্লেটটা যুক্ত আছে নেগেটিভ টার্মিনালের সাথে। এবারে সাপোজ ধরো, আচ্ছা এই প্লেটের এরিয়া হচ্ছে কত না, এই প্লেটটার এরিয়া হচ্ছে A, প্লেটের এরিয়া, এরিয়া অফ প্লেট লিখে দাও, এরিয়া অফ প্লেট হচ্ছে কত না A। আচ্ছা, তো এইখান থেকে কি করা আছে, একটা ডাইইলেকট্রিক এপাশে রয়েছে, এটা একটা ডাইইলেকট্রিক, যা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1, ক্লিয়ার? আচ্ছা, আর এপাশে একটা ডাইইলেকট্রিক রয়েছে, বুঝছে? এপাশে একটা ডাইইলেকট্রিক ধরো, এটা হচ্ছে K2। আচ্ছা, আর এপাশে একটা ডাইইলেকট্রিক রয়েছে K3। তিনটে ডাইইলেকট্রিক রয়েছে, এদের দ্বারা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাকে বার করতে হবে। এর এরিয়া এইখান থেকে এইটুকু এরিয়া হচ্ছে কত না A/2, তাহলে এটাও A/2। আচ্ছা, এটার থিকনেস হচ্ছে কত, এইখান থেকে এতদূর পর্যন্ত থিকনেস হচ্ছে D/2,
আর এটা হচ্ছে কত, তাহলে এটা a/2 হলে এটাও a/2, ওকে, এটা d/2 হলে এটা d/2, তাহলে টোটালটা হচ্ছে কত d। ক্লিয়ার? তো আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি বলেছে বার করতে বলেছে। তো আমরা এখানটায় বুঝে লজিক্যালি করব। উপরে দুটো প্লেট দিয়েছি, এর পাশে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর পাশে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর পাশে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশনের থেকে কিন্তু আমরা নির্ণয় করব। তো আমরা এখন সিরিজ প্যারালাল কম্বিনেশনটাকে বেশি গুরুত্ব দেব। ক্লিয়ার? তো আই হোপ তোমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং ডাইইলেকট্রিকের সম্পর্কে সমস্ত তথ্য তোমরা পেয়ে গেছো। ক্লিয়ার? তো এয়ার মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হয়ে থাকে 1। তো বাকিগুলো তোমাদের ডিফাইন করা থাকবে। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।